মধ্যে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। সাথে সাথে অফুরন্ত গণিত দুরূদ সালামের নাজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা কামলিওয়ালা নবী সরকারে দু জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা আকদাসের মধ্যে যে রব্বুল আলামিনের কারণে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহর ওই সকল সৌভাগ্যবান সালেহীনদেরকে যাদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যুগে যুগে ইসলাম এ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। আল্লাহর সকল সৌভাগ্যবান আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের জুমা পবিত্র মাহে রবিউল নূর তথা রবিউল আউয়াল শরীফের পঞ্চম জুমা, সর্বশেষ জুমা। যে এই পবিত্র মাসে আমাদের বড় সৌভাগ্য, আমরা এই মাসের মধ্যে আমরা 5টা জুমা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমাদেরকে বলছেন হে বান্দারা, তোমরা বলো তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো। তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো। জুলুম কিভাবে করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়ো। আমরা নামাজ ফরজ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, কিন্তু আমরা অসৎ কাজ, খারাপ কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার নবীকে ভালোবাসো। পবিত্র কোরআন ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন হে রাসূল, আপনি বলুন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার রাসূলকে বলছেন হে রাসূল আপনি বলুন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, আপনাকে ইত্তিবা, অনুসরণ করে, অনুগত করে। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন তা না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা বিগত দিনে যা গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ আল্লাহ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার রাসূলকে অনুসরণ করতে। আমরা আমার রাসূলের শানে গুস্তাখি করার মাধ্যমে, আমার রাসূল যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে না চলার মাধ্যমে নিজেদের প্রতি কি করেছি? জুলুম করেছি। এরপর কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ওয়া ইল্লাম তাগফির লানা, হে বান্দারা তোমরা বলো ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, লানা কুনান্না মিনাল, ওয়া তারহামনা, যদি রহম না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে বান্দারা তোমরা নিজেদেরকে নিজেদের প্রতি জুলুম করেছো। এখন আমি যদি তোমাদেরকে ক্ষমা না করি তাহলে তোমরা কি হয়ে যাবে? ধ্বংস, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জুলুম করার পর আমাদের কি করতে হবে সেটাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন হে বান্দারা তোমরা যদি নিজেদের প্রতি জুলুম করো, জাউকা, তাহলে তোমরা
তোমাদের ক্ষমা চাওয়ার পক্ষে সুপারিশ করেন, তাহলে তোমরা আমি আল্লাহকে পাবে তাওবা কবুলকারী দয়াবান। তাই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যদি তোমরা নিজেদের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর কদমে চলে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে যদি যাও, আমার নবী যদি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তোমরা যে ইস্তেগফার করো, তোমাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করে দেব? ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর আমার নবীর কদমে চলে যেতে বলেছেন। আমার নবীকে কি করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সূরা ফাতিহার 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হে বান্দা তোমরা আমার নবীকে সম্মান করো। তোমরা আমার নবীকে কি করো? সম্মান করো, আনুগত্য করো। এই আয়াতের তাফসীরে এসেছে, তাফসীরে রুহুল বায়ান 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 216 লিখছেন, ইন্নাহু ইয়াজিবু আলা উম্মতি আন ইউআযিবুহু ওয়া ইউওয়াক্কিরুহু ফি জামিল আহওয়ালি ফি হায়াতিহি ওয়া বাদা উফাতিহি। আমার নবীর জাহেরি জীবনে, দুনিয়াতে থাকা অবস্থায় কিংবা দুনিয়াতে থেকে চলে যাওয়ার পর উম্মতের উপর উম্মত হিসেবে আমার নবীকে সম্মান করা, তাজিম করা, ইত্তিবা করা, অনুসরণ করা ওয়াজিব তথা ফরজ। সুবহানাল্লাহ। আমরা রাসূল কি? আমরা রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে, আমাদের রাসূলকে সম্মান করা আমাদের উপর আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে উঠা বসা, চলাফেরা, আচরণ আমাদের যাবতীয় জীবনের প্রতিটি মুহূর্তে, সভা সেমিনারে, জুমার দিন জুমার খুতবায়, প্রত্যেকটা নিঃশ্বাসে আমার নবীকে সম্মান করা যেহেতু আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেহেতু আমার রাসূলের শানে যারা গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে, রাসূলের পাক হাদিস শরীফের মধ্যে, সাহাবায়ে কেরাম আসারের মধ্যে, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম প্রত্যেকে নিজ নিজ কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে এই কথা ইরশাদ করে দিয়েছেন, আমার রাসূলকে যেহেতু সম্মান করা ফরজ, সেহেতু আমার রাসূলের সাথে যারা মুস্তাকি করবে, বেয়াদবি করবে, লা তাকবাতু তাওবাতু মুতলাকান, তার তওবা কবুল হবে না, তার শাস্তি ওয়াজিবুল কদর। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাথে যারা মুস্তাকি করবে তাদের তো তওবা কবুল হবে না, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে অসম্মান করে, আমার নবীর সাথে মুস্তাকি করে কারো এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আপনারা হয়তো অবগত আছেন, রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে ভারতের মধ্যে একজন পুরোহিত, সে আমার নবীর সাথে মুস্তাকি করেছে, মারাত্মক লেভেলের বেয়াদবি করেছে। সেজন্য ইমানদার হিসেবে সেটার প্রতিবাদ করা আমাদের উপর ফরজ। আমরা যদি বা সশরীরে সেখানে যেতে না পারি, আমরা বাংলাদেশের মধ্যে বসে হলেও ওই ঘটনাকে নিন্দা জানানো আমাদের উপর কি ফরজ। আমার নবীকে যেমনিভাবে ভালোবাসা ফরজ, আমার নবীর সাথে যারা মুস্তাকি করবে ইহ জীবনে, আমাদের জীবনের যাবতীয় মুহূর্তে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে, দুশ্মনে রাসূল, মুস্তাকে রাসূল, আমার রাসূলের সাথে যারা দুশ্মনী রাখে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেটা ব্যক্তিগত সম্পর্ক হোক, ব্যবসায়িক সম্পর্ক হোক, সামাজিক সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, যে কোনো ধরনের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না। কারণ আমরা ইমানদার। ইমানদারের সম্পর্ক সবসময় কার সাথে? ইমানদারের সাথে। যে রাসূল প্রেমিকদের সম্পর্ক সবসময় রাসূল প্রেমিকদের সাথে, বেঈমানের সম্পর্ক সবসময় বেঈমানের সাথে। আমরা যদি নিজেদের ইমানদার দাবি করে থাকি, তাহলে আমাদের সাথে আমাদের রাসূলের শানে যারা গুস্তাখি করবে, মিলাদুন নবীর শানে যারা গুস্তাখি করবে, মিলাদুন নবীর শানে গুস্তাখি করা মানে আমার রাসূলের সাথে গুস্তাখি করা। কারণ মিলাদুন নবী মানে হচ্ছে আমাদের জন্মের, নবীর জন্মের কথা, নবীর জন্ম সম্পর্কে আলোচনা করা, নবীর জন্ম সম্পর্কে সেটা উদযাপন করা। নবীর জন্মকে যারা অস্বীকার করে তারা আমার নবীকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। সুতরাং আমার নবীকে যারা অস্বীকার করবে না তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে
রসুলকে ভালোবাসা হচ্ছে ঈমান। আমার রসুলকে ভালোবাসা ঈমান। শুধু ঈমান না, আমার রসুলের ভালোবাসা হচ্ছে আসলুল ঈমান, ঈমানের মূল। আমার রসুলকে অনুসরণ করার নাম ঈমান, আমার রসুলকে ভালোবাসা হচ্ছে আসলুল ঈমান, ঈমানের মূল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 20 নম্বর আয়াত ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযালিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং রসুলের সামনে যারা গুস্তাখি করবে, আল্লাহ এবং রসুলের সামনে যারা বেয়াদবি করবে, আসমানের নিচে জমিনের উপরে তারা সর্বনিকৃষ্ট। এমনকি কুকুর, নিকৃষ্ট প্রাণী কুকুর এবং শুকরের চেয়ে তারা বেশি নিকৃষ্ট। কারণ কুকুর এবং শুকর কখনো আমার রসুলের সামনে গুস্তাখি করে না। কুকুর এবং শুকর আমার নবীকে চিনেছে। মানুষ হিসেবে যদি আমরা আমার নবীকে চিনতে না পারি, তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযালিন। যারা আল্লাহ এবং রাসূলের সামনে গুস্তাখি করবে তারা হচ্ছে জীবনের সর্বনিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের রাসূলকে যথাযথভাবে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন। এরপর সূরাতুল আহজাব 756 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ এবং রাসূলকে দিবে কষ্ট দিবে। কিভাবে কষ্ট? কষ্ট অনেকভাবে দেওয়া যায়। কেউ যদি আপনাকে কষ্ট দিতে চায়, কথার মাধ্যমে, লিখানির মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, কাজ খাবারের মাধ্যমে, বিভিন্নভাবে কষ্ট দিবে, বিভিন্নভাবে কষ্ট দিতে। আল্লাহ পাক এই আয়াতকে মুতলাক রেখেছেন, নির্দিষ্ট করে বলে দেন নাই কিভাবে কষ্ট দিবে। যে কোনোভাবে কষ্ট দিবে, যে যে আচরণ করলে আল্লাহ এবং রাসূল কষ্ট পাবে, সেসব আচরণ যারা করবে আল্লাহ পাক বলছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। শুধু লানত না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। তাদের জন্য আল্লাহ কঠিন থেকে কঠিনতর শাস্তি দিচ্ছেন। তাহলে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবেন। আল্লাহ পাক বলছেন, শুরুতে আয়াত বলেছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমার রাসূলকে কষ্ট দেওয়া মানে কাকে বলা? কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। আমার রাসূলের বিরুদ্ধে বলা মানে আল্লাহর বিরুদ্ধে বলা। কারণ আমার রাসূলের নাম হচ্ছে আসলুল ঈমান, আমার রাসূল হচ্ছে ঈমানের মূল। সুতরাং আমার রাসূলকে যারা কষ্ট দিবে তারা আমার রাসূলকে না, আল্লাহকে কষ্ট দিয়েছে। আবার আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে, আল্লাহ পাক বলছেন, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আমরা দেখেছি আমার রাসূলকে যারা কষ্ট দিয়েছে, আমার রাসূলের সামনে যারা বেয়াদবি করেছে, কেউ বাঁচতে তারা লাঞ্ছনার শিকার হয়ে পৃথিবী থেকে গিয়েছে। এবং কি খবর জগতেও তাদের জন্য আল্লাহ কি লানত, তাদের জন্য লানত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার রাসূলকে তো আল্লাহ রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমরা কি আল্লাহ লানত চাই না কি রহমত চাই? রহমত চাই। তো আল্লাহ পাক আমার রাসূলকে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র জগতের রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আলম্বনের নাই, শুধুমাত্র মানুষদের জন্য বলে নাই, শুধুমাত্র পৃথিবীর জন্য বলে নাই। আল্লাহ পাক আলামিন বলেছেন। যত জগৎ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, প্রত্যেক জগতের জন্য আমার রাসূল কি রহমত। তো আমার রাসূল যেখানে রহমত, সেখানে আমার রাসূলকে কষ্ট দিয়ে আমরা রহমতের আশা করতে পারি? যাকে আল্লাহ রহমতের জান বলেছেন, আমার আল্লাহ হযরত বলছেন, মুস্তাফা জান রহমত বেলাকুসালাম সময় বজবে হিদায়াতুল্লাহ। আশেক রাসূল বলছেন, মুস্তাফা হে রাসূল, হে মুস্তাফা জান রহমত বেলাকুসালাম, আপনি রহমতের জান, আপনার উপর লাখো সালাম। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছে রহমতের জান। পৃথিবীতে সৃষ্টি জগতে যত রহমত রয়েছে, সমগ্র রহমতের জান হচ্ছে আমার রাসূল। আমার আল্লাহ হযরত বলছেন, মুস্তাফা জান রহমত বেলাকু সালাম। হে রাসূল, আপনি হচ্ছেন সমগ্র জগতের রহমত, আপনার উপর লাখো সালাম। সবে বজমে হিদায়াত বেলাকু সালাম। হে আপনি হচ্ছেন হিদায়াতের মজলিসের মোমবাতি। মোমবাতি আছে না? আপনি হচ্ছেন যারা হিদায়াত প্রাপ্ত, তকদিরওয়ালা যারা আছে,
তকদিরওয়ালাদের মজলিসের আপনি হচ্ছেন মোমবাতি। সুবহানাল্লাহ। চারিদিকে অন্ধকারে যেমন মোমবাতি আলো দেয়, আমার রাসূলও আমাদের মতো অন্ধকারদেরকে কি দিয়েছেন? আলো দিয়েছেন। আল্লাহ হযরত বড় সুন্দর করে বলেছেন, সব এ বজমে হিদায়াত লাহু সালাম। হে রাসূল, আপনি হিদায়াতের মজলিসের মোমবাতি, আপনার উপর লাহু সালাম। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলকে ভালোবাসতে হবে যদি রহমত পেতে চাই। আমার রাসূলকে ভালোবাসা ব্যতীত কোনো ধরনের রহমত নাই। এরপর পবিত্র কোরআনের সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলেছেন, লা তারফাউ, তোমরা বড় করিও না, তোমরা বড় করিও না, আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে, তোমরা তোমাদের আওয়াজকে বড় করিও না, বৃদ্ধ করিও না, ফাওকা সাওতিন নবী, কার সামনে? আমার নবীর সামনে। আমার নবীর সামনে তোমরা নিজেদের আওয়াজকে কি করিও না? বড় করিও না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন একরাম বলছেন, আমার নবীর জাহিরি হায়াতে, ইহকালীন জীবনে সশরীরে যেমন আমার নবীর সামনে আমাদের আওয়াজ বড় করা যাবে না, ইন্তিকালের পূর্বে যারা মদিনা শরীফে যাবে আমার নবীর রওজা পাকের সামনে, তেমনি ইমানদাররা নিজেদের আওয়াজ বড় করতে পারবে না। কারণ আমার নবীর জাহিরি হায়াতে যেমন, ইন্তিকালের পরেও যেমন। সুবহানাল্লাহ। আমার নবীকে আমাদের মতো আমরা তো কবরে গেলে আমাদের মাংস থাকবে না, মিশে যাব। আল্লাহ পাক ইহকালীন জীবনে আমার নবীকে যেমন ক্ষমতা দিয়েছেন, কবর জগতের মধ্যে আর বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেজন্য এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন একরাম বলছেন, কিয়ামত পর্যন্ত যারা মদিনা শরীফে যাবে তারা যেন এই কথা মনে রাখে, আমার নবীর রওজা শরীফের সামনে কাজাহরি বা'দিকুম লিবা'দ, তারা যেন একে অপরকে বড় আওয়াজে ডাকাডাকি না করে। সুবহানাল্লাহ। আমরা যখন একজন আওয়াজ আরেকজনের সামনে বড় করে কথা বলি, আর চিৎকার চেঁচামেচি করি, আমরা যখন মদিনা শরীফের সামনে আমার নবীর রওজার সামনে গিয়ে এরকম আওয়াজ না করি, যদি করি কি হবে? আন তাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলেছেন তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে। তোমরা তোমাদের জীবনে যা আমল করেছো, তোমাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এখন মাসলা হচ্ছে, একজন ইমানদারের আমল কখন নষ্ট হবে? যখন সে বেঈমান হয়। একজন ইমানদার যখন ইমান থেকে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তখন সে যা নামাজ করেছে, যা রোজা রেখেছে, যা দান সদকা করেছে, সমগ্র আমল নষ্ট হয়ে যাবে। তাহলে মাসলা হচ্ছে, আমার নবীর সামনে যারা বিয়াদবির সুরে বড় আওয়াজে কথা বলবে, জাহিরি হায়াত হোক, ইহজীবন থেকে ফরটা করার পরে হোক, যারা বিয়াদবি করবে, বিয়াদবি তো দূর কি বাদ, আমার নবীর সামনে যারা বড় আওয়াজে কথা বলবে তারা বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাদের আমল সমূহ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশকুরুন, তোমরা কি হবে না? বুঝতেও পারবে না। আমরা যে আমল করতেছি, আমাদের কাছে জীবন ফেরেশতা আছে না? ভালো কাজ করলেও লিখতেছেন, খারাপ কাজ করলেও লিখতেছেন, আমরা দেখতে পাচ্ছি? দেখতেছি না। আমি ওই দেখার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। ওয়া আনতুম লা তাশকুরুন, আল্লাহ বলছেন তোমরা যে ভালো কাজ করলে তোমরা দেখতে পাচ্ছ না, একইভাবে তোমাদের আমলনামা থেকে তোমাদের ভালো আমল সমূহ যে উধাও হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেটা তোমরা বুঝতেও পারবে না। তাহলে বোঝা যাচ্ছে কখন আমল নষ্ট হবে? যদি বেঈমান হয়। আমার নবীর সামনে যারা মুস্তাকি করবে, বড় আওয়াজে কথা বলবে, মুস্তাকি তো অনেক দূরের কথা, আমার নবীর রওজার সামনে গিয়ে যারা বড় আওয়াজে বিয়াদবি করবে, তাদের কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে আমাদের জীবন শেখেও বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ, ইমানদার হিসেবে একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? সর্বপ্রথম আল্লাহকে। আল্লাহর পর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। আল্লাহর পর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। আল্লাহকে ভালোবাসা যেমন ফরজ, আমার নবীকে ভালোবাসাও ফরজ। আল্লাহকে সম্মান করা যেমন ফরজ, আমার নবীকে সম্মান করাও তেমন ফরজ। আল্লাহকে অসম্মান করলে শানে, আল্লাহর শানে যেমন বেয়াদবি করলে ঈমান চলে যাবে,
আমার নবীর সামনে বিয়াদত করলেও ঈমান চলে যাবে। এই বিষয়ে সন্দেহ করার কোনো সুযোগ হবে কি হবে না, ঈমান যাবে কি যাবে না, এই বিষয়ে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র ঈমানদারদেরকে আল্লাহ পাকের রাসূলকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের নিজেদের জীবন থেকেও বেশি